এত সাধারণ একজন মানুষ ছিল। শখ করে একটা গাড়ি কিনছে, অনেক ঋণ করে গাড়ি চালাবো, অনেক বড় স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে, বাবা মাকে নিয়ে, সবাইকে নিয়ে জীবনে একটা কিছু করব। মাত্র গাড়িটা কেনার পরেই 14 দিন বা 15 দিন গাড়িটা চালাইছে, 13 থেকে 14,000 টাকা ইনকাম করছে। এরপরে আন্দোলন শুরু হয়, একটা গুলিতে তার জীবনটাই শেষ হয়ে যায়। আমারও তো বাবা নাই, আমি ওই ছোটবেলা বাবা হারাইছি। আমার সন্তান 4.5 বছরে তার বাবা হারা। কেন আমাদের এই সাধারণ মানুষের সাথে এগুলা হয়? আমি এটার বিচার চাই, কঠিন বিচার চাই। আমরা তো সাধারণ মানুষ। যে গুলি করার অর্ডার দিছে তার বিচার চাই। কেন তার বিচার হইতেছে না এখনো? 1 বছর পার হয়ে গেছে, কেন বিচারটা করতেছে না? ডক্টর ইউনূস কি করতেছে? কিছুই তো করতেছে না। ও যে এভাবে হাজার নারীর, হাজার সন্তানের, হাজার মায়ের কলিজা খালি করছে। আমরা বিচার চাই। ভালো মানুষ আসছিল, সে কোনো কারো অপরাধ করে নয়, 5 ওয়াক্ত নামাজ পড়তো। সে 14 দিন ঢাকা শহর যাইয়া তার মৃত্যু হয়েছে। আসরের নামাজ পড়তেও গেছে, নামাজ পড়ি বার হইতে কোন থেকে গুলিয়াই পড়ছে তা তো আমরা জানি না, আল্লাহ জানে। সে যখন বিশ্বাস চাই আমরা, সে কেন ভালো মানুষের গুলি করে মারিয়া লেছে। ডাক্তার ইউনূস এটার বিশ্বাস করুক। আমি শহীদ মামুন হোসেনের ছোট ভাই। আমার ভাই 19 জুলাই গুলি খাইছে ঢাকাতে, তারপর হসপিটালে ভর্তি করানো হয়েছে, ওইখানে মারা গেছিল। তারপরে বাড়িতে আনছি, ওনার লাশ দাফন করা হয়েছে। তো আসলে সরকারিভাবে যেসব সুযোগ সুবিধা পাওয়ার কথা অতটা আমরা পাইনি। এমনি অনেক সংগঠন থেকে আসছিল, দেখা করছে, যতটুকু দেওয়ার কথা ততটুকু আসলে আমরা পাই নাই। আর সরকারের কাছে, অন্যান্য সংগঠনের কাছে আমাদের একটা আবেদন জানি, আমার ভাইয়ের একটা স্ত্রী আছে, একটা ছেলে আছে, ওনাদেরকে নিয়ে মোটামুটি থাকার মতো একটা যেন বাসস্থান তৈরি করে দেয় বা এরকম একটা কিছু, তাহলে অনেক ভালো হয়। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, জায়গাটি হলো নোয়াখালী সদর উপজেলার 5 নং বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রাম। এই গ্রাম থেকে পাশের গ্রাম হলো লালপুর। এই লালপুরের সন্তান আমি। গত জুলাইয়ের 19 তারিখে আমাদের এলাকার শহীদ মামুন হোসেন শহীদ হন। 20 তারিখে নোয়াখালী এনে ওনাকে কবরস্থ করা হয়। কবরস্থ করার পর স্থানীয়ভাবে, সরকারি বেসরকারিভাবে ওনাকে সহযোগিতা করা হয়েছে এবং বর্তমানে ওনার পারিবারিকভাবে ওনার থাকার ঘর এবং ওনার একটা ছেলে আছে, ওনার থাকার ঘর এবং ব্যবস্থা করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সাথে সাথে একজন শহীদের কবরটি আপনারা লক্ষ্য করছেন, শহীদটি যদিও 1 বছরের কাছাকাছি হচ্ছে, তারপরেও শহীদের কবরটি পাকাকরণ হচ্ছে না। আমরা আশা করব স্থানীয় প্রশাসনের কাছে এবং যারা উদ্যোগী আছেন, এই শহীদের স্মৃতি রক্ষার্থে তার কবরটি কেন পাকাকরণ করা হয়। এই বাড়িটি হচ্ছে জুলাই শহীদ মামুন হোসেনের জালিয়ালের গ্রামের বাড়ি। এই বাড়িতেই মামুন হোসেন বসবাস করতেন। এই বাড়িতে যাওয়ার পথে যেই রাস্তাটি ব্যবহার করতে হয়, এই বর্ষায় তার চরম দুর্ভোগ লক্ষ্য করা যায়।